গ্রামগঞ্জের খুদে ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলতে 2022 সালে শুরু হয়েছিল বীরভূমের বক্রেশ্বর উত্তমগিরি ফাউন্ডেশন এর উদ্যোগে বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ফান.com এর, যা তৃতীয় বর্ষে পদার্পণ করল আনুষ্ঠানিকভাবে। প্রয়াত সন্ন্যাসী ও সমাজসেবী দুর্গেশ গিরি মহারাজের অক্লান্ত প্রচেষ্টায় শুরু হয়েছিল এই প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল রবিবার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সাহিত্যিক এবং সমাজসেবী অম্বুজাক্ষ দে, সমাজসেবী অশোক গুই, প্রদীপ পাল, অক্ষয় আচার্য, চারুশন দে, শুভেন্দু নন্দী, বিশ্বনাথ কুণ্ডু, শান্তি কর্মকার সহ কম্পিউটার প্রশিক্ষক ভাস্কর কুণ্ড, অভিনন্দন ঘোষাল এবং রাধামাধব ভক্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বভাবতই উত্তমগিরি ফাউন্ডেশনের এই উদ্যোগ খুদে ছাত্রছাত্রীদের যুগোপযোগী গড়ে তুলতে যথেষ্ট সাড়া জাগিয়েছে এবং প্রশংসা অর্জন করেছে। এবছর শিক্ষাবর্ষে 42 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে এবং এই 42 জন ছাত্রছাত্রীর হাতে খাতা কলম চকলেট তুলে দেওয়া হয় সংস্থার অনুরাগী ব্যক্তিত্বদের পক্ষ থেকে। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বক্রেশ্বর থেকে সাগর বাউরের রিপোর্ট। এবং যিনি প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন এই দুর্গেশ গিরি মহারাজের আরাধ্য দেবতা সর্ববিঘ্ন বিনাশক আমি গণেশজিকে প্রণাম জানাই। তারপরে সশস্ত্র প্রণতি জানাই উত্তমগিরি দুর্গেশ গিরি মহারাজকে এবং তার গুরুদেব উত্তমগিরি মহারাজকে। আমি খুব আনন্দিত যে নন্দীবাবু আমাদের কোথায় উপস্থিত হয়েছেন এবং এই যে শুভ কর্ম প্রচেষ্টা এটা শুধু আমরা কয়েকজন মিলে করছি না, এখানকার যারা শিক্ষক, যারা আমাদের আশ্রমের কর্মী, এই যে তোমরা এসেছ, এই হাসি মুখগুলো আমরা যাতে মহারাজজি এই হাসি মুখগুলো দেখতে খুব ভালোবাসতাম। মহারাজজির সঙ্গে আমি দু এক জায়গায় গিয়েছি, ঝাপরতলা দাঁতিপাড়ায়, একটা করে চকলেট দিলে সাধু বাবা আসছে, সাধু বাবা আসছে করে চিৎকার করে তোমাদের মধ্যে কচি কাজেরা জড়ো হতো। তো মহারাজজি এই যে হাসি মুখ মহারাজজি দেখছেন, তোমাদের সবাইকে আশীর্বাদ করছেন এবং তোমরা মহারাজজির মান সম্মান, মহারাজজির যে এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা এখানে ইংরেজিতে পিছিয়ে পড়বে বা খান.com এ সম্বন্ধে অনভিজ্ঞ থাকবে, এটা তিনি চাননি। তাই তিনি এই প্রচেষ্টায় 3 বছরে পা করেছে এবং আশা করি তোমরা আরো বড় হয়ে তোমরা আমাদের এই কর্মকাণ্ডের কথা সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলবে। আর তোমরা মাস্টারমশাই যারা আছেন, অভিনন্দন, রাধা মাধব এবং ওই যে ভাস্কর, এদের কথা শুনবে। আর এই যে মূল কান্ডারি, যে নীরব কর্মী, সেই লালন গিরি, আমি তাকে গিরি বলে ডাকি, সেই লালন গিরি, সেই লালন গিরির নাম হচ্ছে বিশ্বনাথ কুণ্ডু। সে অসম্ভব সময় দেয়, আমার পাশে বসে আছেন অশোক, সেও প্রচন্ড সময় দেয়। চারুসম হসপিটালের কোনো কাজ হলে প্রচন্ড সময় দেয়। অক্ষয় তখন থেকে জড়িয়ে আছে। সুতরাং নন্দীবাবুর কাছে আমাদের একটা বিনীত অনুরোধ যে আমাদের এই কর্মকাণ্ড আমাদের যাতে কোনো ভুল ত্রুটি বা সংশোধন করে দেবেন এবং উপদেশ নির্দেশ বা সাজেশন আপনার কাছে চাই। এবং আমাদের এই যে কর্ম প্রচেষ্টা চলছে বা কর্মের গতি, এটা যেন আরো গতিশীল সাবলীল হয়, তার জন্য আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। আপনাদের সর্বপ্রকার সহযোগিতা আমরা কামনা করি। সকলকে শুভাশিস এই নববর্ষে এবং শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর এই ছোট ছোট কচিকাচাদের তোমাদের আনন্দমুখর হাসি, এটা যেন বরাবর থাকে। তোমাদের সকলকে ভগবানের কাছে, দুর্গেশ গিরি মহারাজের কাছে প্রার্থনা করছি তোমাদের জীবন আনন্দময়, সুখময় এবং জ্যোতির্ময় হয়ে উঠুক। তোমরা জীবনের সমাজে এক একটা নাম রেখে দাও এবং দুর্গেশ মহারাজের কথা তোমরা কোনোদিন ভুলো না। তাকে অন্তর দিয়ে ভালোবেসো, দেখবে তার আশীর্বাদ তোমরা পাবে। ভাবনাটা দুর্গেশ গিরি মহারাজের মনে ছিল এবং উনি বাস্তবে দেখিয়ে দিয়েছেন এটা করা যায়। আমি
তোমাদের কাছে অন্য কথা বলবো না, শুধু অনুরোধ করবো তোমাদের স্কুলের পড়া, রেগুলার স্কুলে যাওয়া বা কম্পিউটার শিক্ষার যে সেশনটা শুরু হচ্ছে সেগুলো সঠিকভাবে তোমরা অ্যাটেন্ড করবে। আর অন্য কিছু কথা বলতে চাই, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। মাননীয় অশোক ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপর অক্ষয় আচার্য মহাশয়কে আজকে কিছু বলার জন্য অনুরোধ করছি, যিনি এই আশ্রমের সাথে অনেকদিন থেকেই যুক্ত আছেন। তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি কি বলবো, আমি নিচে বুঝে উঠতে পারছি না। এই মহারাজ যখন প্রথম এসেছিলেন তখন আমার কাছে এসেছিলেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া, তারপর বললেন যে আপনার জায়গা থেকে আশ্রম করবো, বৃদ্ধাশ্রম করবো, আমরা থাকবে, বাচ্চা বাচ্চা ছেলেদের শিক্ষার ব্যবস্থা খুঁজতে খুঁজতে যখন এই জায়গাটা পেলাম, বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞানীকে এই জিনিসটা তৈরি হয়েছে। উত্তমগিরি মহারাজকে আমার শত কোটি প্রণাম। ওনার মধ্যে উত্তমগিরি মহারাজ, মুরগেশগিরি মহারাজ, সঙ্গে ওনার ইষ্ট দেবতা গণেশ। আমি এই মুহূর্তে বলতে চাই, প্রচন্ড দাবা দাবা চলছে। বাচ্চারা বাড়িতে যেই যেন সঙ্গে সঙ্গে হটাহট করে বাড়িতে জল খেয়ে নিয়ে না। আর তোমরা এই সমাজের সঙ্গে একটু কিছু কাজ করো। বাড়িতে পারলে একটা পাত্রে কোনো জায়গায় গাছতলায় একটু জল রেখে দিও, পশু পাখিরা জলের জন্য হাহাকার করে বেড়াচ্ছে। পারলে একটা করে গাছ লাগাও। আমি বিশেষ ভাষ্যকার নই, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।